জেফ্রি অ্যাপস্টেনের নাম উচ্চারিত হলেই চোখে ভাসে এক ভয়ঙ্কর যৌন অপরাধীর চেহারা, তাই না? কিন্তু জানেন কি, সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত নথিপত্র বলছে তিনি শুধুমাত্র অপরাধী নন, তার পেছনে আছে অঢেল অর্থ, রাষ্ট্রক্ষমতা আর আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য সংযোগ। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্টের এক সাংবাদিক শন ম্যাথিউসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সাম্প্রতিক নথিতে দেখা যায় বৈশ্বিক রাজনীতির একাধিক স্পর্শকাতর বিষয়ে আগাম ধারণা রাখতেন অ্যাপস্টেন। মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাত, ইউরোপীয় অর্থনৈতিক সংকট কিংবা তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের আগের ইঙ্গিত। এখানে প্রশ্ন ওঠে, একজন দণ্ডিত যৌন অপরাধীর কাছে এমন সংবেদনশীল তথ্য কিভাবে এলো? 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে তার রহস্যজনক মৃত্যু এই প্রশ্নকে করেছে আরও জটিল। লাখ লাখ নথি খতিয়ে দেখেও এমন কোনো সরাসরি প্রমাণ মেলেনি যে তিনি নিয়মিত সিআইএ বা মোসাদের হয়ে কাজ করতেন। কিন্তু বাস্তবতা হলো তার সে প্রয়োজনও ছিল না। উল্টো আরও ক্ষমতার কেন্দ্রগুলো, যেমন রাষ্ট্রদূত, বিশ্বনেতা ও ধনকুবেররা তার কাছেই এসে হাজির হতো। ক্যারিবীয় অঞ্চলে তার ব্যক্তিগত দ্বীপে, যেখানে অল্পবয়সী মেয়েদের পাচার করে যৌন নিপীড়ন চালানো হতো, সেখানেই গড়ে ওঠে গোপন নেটওয়ার্ক। এই জায়গা যৌনাচারের জন্য নয়, এটি ছিল তথ্য, প্রভাব ও সম্ভাব্য ব্ল্যাকমেইলের কেন্দ্র। এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ এক নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অ্যাপস্টেইনের। এক পর্যায়ে সেই ঘনিষ্ঠতা এতটাই আলোচনায় আসে যে অ্যাপস্টেইন নিজেই অনুরোধ করেন যাতে প্রকাশ্যে বলা হোক তিনি মোসাদের হয়ে কাজ করেন না কোনো। অথচ সেই অনুরোধই সন্দেহকে উস্কে দেয় আরও। তবে অ্যাপস্টেইনের উত্থানের সূত্র আরও পুরনো। ডাল্টন স্কুলে তার শিক্ষকতা শুরু হয়েছিল ডোনাল্ড বারের হাত ধরে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ওএসএস এর সঙ্গে ছিলেন যুক্ত। সেখান থেকে বিনিয়োগ ব্যাংক, অস্ত্র ব্যবসা আর মধ্যপ্রাচ্যের অভিজাত মহল ধাপে ধাপে বিস্তৃত হয় তার যোগাযোগ। অ্যাপস্টেইনের জীবনের সবচেয়ে দীর্ঘ প্রভাব ফেলে ম্যাক্সওয়েল পরিবার। তার সঙ্গিনী গিসলেন ম্যাক্সওয়েল ছিলেন প্রভাবশালী মিডিয়া মালিক রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। রবার্ট ম্যাক্সওয়েলের সঙ্গে মোসাদ, MI6 ও কেজিবির যোগাযোগের কথা উঠে এসেছে বহু সূত্রে। তার রহস্যজনক মৃত্যুর পরই অ্যাপস্টেইন ও গিসলেনের সম্পর্ক নাকি গাঢ় হয়ে ওঠে আরও। আরেক কেন্দ্রীয় চরিত্র ছিলেন মার্কিন ধনকুবের ল্যাস ওয়েক্সনার। তার বিপুল সম্পদের নিয়ন্ত্রণ ছিল অ্যাপস্টেইনের হাতে। অভিযোগ রয়েছে ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারির কিছু অবকাঠামো পরবর্তী সময়ে ব্যবহৃত হয় এই নেটওয়ার্কেই। শিশু পাচারের দায়ে দণ্ডিত হওয়ার পরও অ্যাপস্টেইনের আন্তর্জাতিক যোগাযোগ থেমে থাকেনি। মধ্যপ্রাচ্য থেকে রাশিয়া, বিভিন্ন অঞ্চলে রয়েছে তার যোগাযোগের ইঙ্গিত। মৃত্যুর 1 বছর আগেও নাকি তিনি আঞ্চলিক রাজনীতি নিয়ে চালাচালি করেছেন বহু ইমেল। সুপ্তি রায়, RTV।